আমগুলোকে আমি কয়েকবার ধুয়ে নিয়েছিলাম, এখন আবার ভালো করে ধুয়ে দিয়েছি। আমগুলো আমি এভাবে কেটে নেওয়ার পরে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভালো করে। দেখো বন্ধুরা, আমি আমগুলো এভাবে সব সাজিয়ে রেখে আমগুলো রোদে দেব যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমগুলো রোদে শুকানোর পর এই অবস্থায় এসছে, খুব বেশি কড়া শুকায়নি, মিডিয়াম শুকানো হয়েছে। এখন এটা আমি গুড় দিয়ে জাল দেবো। আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তারপরে ধনেটা দেবো। ধনেটা দিয়ে একটু রোদে শুকাতে দিয়ে দেবো। তারপরে আমি এই মশলাগুলো দেবো, মেথি, মৌরি। মেথিটা আমি একটু কম নিয়েছি, নাহলে তেতো হয়ে যাবে। জিরে, সর্ষে আর একটু জোয়ান নিলাম, কালো জিরে। জোয়ানটা নিয়েছি যাতে আচার খেলে এক এক সময় হয় না গ্যাস হয়, ওই জোয়ানে সেই গ্যাসটা হবে না, বদহজম হবে না। এখন আমি সব মশলাগুলো দিয়ে দিলাম, একেবারে হালকা টেলে নেব। একটু কালার পরিবর্তন হতে শুরু করছে, এখন আমি নামিয়ে নেবো, এটা বেশি ভাজা যাবে না। দেখো মশলাটা আমি ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, একেবারে হালকা ভাজা। আমি এতটা গুড় নিয়ে নিয়েছি। এখানে আমি আমের আচারটার জন্য তেলের মধ্যে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছিলাম, তারপরে ওটা দিয়ে আমটা একটু কষিয়ে নিচ্ছি। আগে নুন দেওয়া ছিল, তা আমি আর একটু নুনটা দিয়ে দিলাম। আমি এই যে গুড়টা দিয়ে দিলাম, গুড়টা দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে এটা করে নেব। গুড়টা গলানোর জন্য একটু জল দিয়ে দিলাম। সেদ্ধ হতে হবে, তারপরে গুড়টা না গললে গুড়টা পুড়েও যেতে পারে, ওর জন্য একটু জল দিলাম, ভালো করে সেদ্ধ হবে। দেখো মশলাটা আমি আধা ভাঙা করে নিয়েছি, খুব বেশি একটা আমি যেভাবে আচারটা করলাম এভাবে আচার তৈরি করলে সত্যি খুবই ভালো হয়, আর খেতেও দারুণ টেস্ট। আপনারা একবার করে দেখবেন। দেখুন কালারটাও কত সুন্দর এসেছে। মশলাটা দিয়ে ভালো করে মিলিয়ে নিলাম, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে।